নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট। গোচর অর্থাৎ গ্রহদের যে মুভমেন্ট এবং মানুষের চন্দ্র সাপেক্ষে গ্রহদের যে মুভমেন্ট তাকেই আমরা বলে থাকি গোচর। জন্মকুণ্ডলিতে আমাদের একটি গ্রহ অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চরণশীল গ্রহদের ক্রম পরিবর্তনশীল যাত্রা, এই দুইয়ের সমন্বয়ে আমরা ফল প্রাপ্ত হয়ে থাকি এবং এই যে ফল প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা, সেটাই আমাদের জীবনে ঘটনা প্রবাহ নির্দেশ করে। আজকে আমরা এমনই একটি গ্রহযোগ নিয়ে আলোচনা করব যেটি বিগত 57 বছর আগে একবার সংগঠিত হয়েছিল। মীন রাশিতে শনি এবং রাহুর সমন্বয়, এটি আমরা দেখতে পেয়েছিলাম 1968 সালে। আবার কিন্তু 2025 সালে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। এই কম্বিনেশন যে বিরাট সুখদায়ক তা কিন্তু নয়, তবে এই কম্বিনেশন অবশ্যই ঘটনা সৃষ্টিকারক। এই কম্বিনেশনের ফলে সৃষ্টি হতে চলেছে নতুন ঘটনা, নতুনভাবে পরিবর্তিত হতে চলেছে জীবন। আগামী 15 এপ্রিল এই কম্বিনেশন হচ্ছে। শনি এবং রাহু ক্লোজ কনজাংশনে রয়েছেন 1 ডিগ্রিতে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ এর যে ইম্প্যাক্ট এটা আগের 15 দিন এবং পরের 15 দিন অ্যাটলিস্ট থাকবে। তাই প্রায় পুরো এপ্রিল মাস অর্থাৎ বৈশাখ মাসের শুরুটা আমাদের কিন্তু একটু সাবধানতার সঙ্গেই করতে হবে এবং এই সাবধানতা যদি আমরা অবলম্বন করতে না পারি, সমস্যা কিন্তু আসতেই পারে। আর যদি এই সাবধানতা অবলম্বন করে একটু পরিকল্পিত জীবনের দিকে অগ্রসর হওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট, আমাদের ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি হবে। যাই হোক, আজকে আমাদের আলোচ্য রাশি মকর, কালপুরুষের 10ম রাশি। বেশ স্ট্রিক্ট, একটু নিয়মানুবর্তী এই রাশি, তবে পরিবর্তনশীলতা, আধুনিকতাকে গ্রহণ করবার ক্ষমতা, এই বিষয়গুলিও আমরা এই মকর রাশির মানুষদের মধ্যে দেখতে পাই। মকর কালপুরুষের 10ম রাশি হওয়ার কারণে এটি আমাদের কার্মিক রাশি হিসেবে বিবেচিত। শনিদেব এই রাশির অধিপতি, ফলে ডায়নামিক, জাজমেন্টাল, অ্যানালাইটিক্যাল অ্যাটিটিউড এটা কিন্তু আমরা মকর রাশিতে দেখতে পাই এবং এটাই মকরের বৈশিষ্ট্য। সেই মকর রাশির 7.5 অবসান ঘটছে, কিন্তু তার ঠিক পরেই মকরের তৃতীয় এই কম্বিনেশন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। কানেকশনস বিরাট বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্নভাবে সার্চ করছেন, কোনো একটি বিশেষ কাজের জন্য উৎসাহিত হয়ে উঠেছেন এবং সেই উৎসাহিত হয়ে ওঠার দিকটি পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এগোতে হবে এবং সেই ইনকমপ্লিট পার্ট অফ লাইফ সেটা কিন্তু এবার কমপ্লিট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অনেক কিছু দিক, অনেক কিছু ক্ষেত্র এগোতে চেয়েও আপনি এগিয়ে যেতে পারেননি, সেই ক্ষেত্রগুলিকে কিন্তু কমপ্লিট করবার একটা জায়গা সেটা দেখতে পাওয়া যাবে। এই সময় পার্থিব আকর্ষণ মকরের ক্ষেত্রে বাড়বে। কিছু নতুন রিলেশনশিপে মকর জড়িয়ে যেতে পারেন এবং যে রিলেশনশিপে আপনি জড়াতে চলেছেন তার একটা বড় এফেক্ট সেটা কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে। এরকম নয় যে আপনি প্রেমজ সম্পর্কেই জড়িয়ে যাবেন। এটা কোনো বন্ধুত্ব হতে পারে, এটা কোনো পার্টনারশিপ হতে পারে, কিন্তু এই ধরনের কিছু সম্পর্ক সেটা সৃষ্টি হওয়ার সংযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। তৃতীয় এবং ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হলো গৃহের পরিবর্তন। চতুর্থের দ্বাদশে শনি রাহু কম্বিনেশন, হঠাৎ করেই বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার সামনে চলে এলো। বাড়িটা পরিবর্তন করে ফেললেন, বাড়ি পাল্টে ফেললেন আপনি। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে আপনি বেশ পরিবর্তনশীল মানসিকতা পোষণ করতে পারবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কখনো কখনো গোপন শত্রুতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এই গোপন শত্রুরা এরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে, ব্যাংকিং রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সাবধানতা এটা আপনাকে অবলম্বন করতে হবে। এবার চলে আসি কয়েকটি বিশেষ ক্ষেত্রে। প্রথমেই খেয়াল রাখুন, মকর রাশি বা লগ্নের মানুষদের হাতে শোল্ডারে চোট লাগতে পারে। বাইক চালাচ্ছেন, হঠাৎ করে পড়লেন, শোল্ডার ডিসলোকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। বাইক চালাতে হবে সাবধানে। বড় ডিসিশন ভাবনা চিন্তা করে নিতে হবে। নতুন কোনো একটা এডুকেশনে যুক্ত হতে চাইছেন, সেই শিক্ষাক্ষেত্রটা আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হবে। জাস্ট গতকাল মকর রাশির একজন মানুষ আমার কাছে এসেছিলেন এবং তিনি বলছেন তিনি চাকরি ছেড়ে বিদেশে একটি পড়াশোনার জন্য যাবেন এবং সেই পড়াশোনাটা কমপ্লিট হলে পরে তিনি একটা খুব ভালো চাকরি পাবেন। কিন্তু সেই পড়াশোনার জন্য, সেই কোর্স কমপ্লিট করবার জন্য তার $70,000 খরচা করতে হবে। $70,000 মানে প্রায় 60 লক্ষ টাকা তাকে খরচা করতে হবে। এই 60 লক্ষ টাকা খরচা করাটা কতটা যৌক্তিক
তার উত্তর খুঁজতে তিনি আমাদের কাছে এসেছিলেন। তো এই যে ডিসিশন, এইরকম ডিসিশন কিন্তু মকরকে নিতে হবে, এবং যে ডিসিশন হয় আপনাকে একদম টপে নিয়ে যেতে পারে কিংবা একদম আপনাকে নিচে ফেলে দিতে পারে। তাই এই ধরনের সিদ্ধান্ত যদি মকরকে নিতে হয়, অতিরিক্ত সাবধানতার সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম হঠকারিতা সেটা কিন্তু মকর করতে পারবেন না। যদি করেছেন তাহলে ডুবেছেন, এই মেন্টালিটি রাখতে হবে। হাতের কাজগুলির ক্ষেত্রে দক্ষতা বাড়বে। বাড়ির পুরনো জিনিসপত্রের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। কোনো একটা বিষয় খারাপ হয়েছে, কিন্তু সেটাকে চেঞ্জ করবেন, সেটা করতে পারছেন না। বাড়ির পুরনো জিনিসপত্রগুলোর যথেষ্ট গুরুত্ব আপনার কাছে বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সেটা আসতে চলেছে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, এবং বিদেশে যাওয়ার পরে এই স্বল্পকালীন প্রোগ্রামকে আরেকটু লেন্দি করে তুলবার ক্ষমতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। মানসিক দিক থেকে বেশ কনফিডেন্ট হয়ে উঠতে চলেছেন আপনি। একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়ে পড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। প্রত্যেকটি জিনিসপত্র গুছিয়ে রাখুন। হঠাৎ করে বাবার শরীরটা নিয়েও একটু দুশ্চিন্তায় পড়তে পারেন, তবে ভয়ের কোনো কারণ কিন্তু থাকছে না। সবথেকে বড় বিষয় যেটি আপনাকে করতেই হবে সেটি হলো বন্ধু-বান্ধবদের সঙ্গে গোপন কথা শেয়ার করা যাবে না। বিপজ্জনক কাজ আপনি করছেন। আপনি একজন মিস্ত্রি মানুষ, ইলেকট্রিকের কাজকর্ম আপনি করেন, ওপর থেকে ঝুলানো অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় এই কাজকর্মগুলি আপনাকে করতে হয়। 100% সাবধানতা, যত রকম সেফটি মেজার্স নেওয়া যেতে পারে আপনি নিন এবং কাজটি করুন। জীবনে নতুন প্রেম আসতে পারে। পুরনো প্রেমের মধ্যে আপনার মনে হচ্ছে ভেজাল রয়েছে, অর্থাৎ সেই প্রেমিক কিংবা সেই প্রেমিকা তিনি যে আপনার প্রতি 100% ডেডিকেটেড, এটা কিন্তু একেবারেই হচ্ছে না। আপনি বুঝতে পারছেন যে এই মানুষটার ডেডিকেশনের অভাব রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চিন্তাভাবনা করুন। সেই মানুষটার থেকে দূরে সরে থাকা, সেই মানুষটাকে দূরে সরিয়ে রাখা, এটা অবশ্যই প্রিপেয়ার করুন। নিজের মনকে শক্ত রাখুন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অল্প বিস্তর বাড়বে। কিছু কিছু মানুষের মধ্যে হঠযোগ, তন্ত্র সাধনার প্রতি অতিরিক্ত আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। অ্যাকসেপ্টেন্স ফ্যাক্টর এটা কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে। মানুষটাকে দেখছেন, কথা বলছেন, কিন্তু তাকে নিতে পারছেন না, গ্রহণ করা যাচ্ছে না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। পায়ের নিচের অংশে, গোড়ালির আরও নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মকর কিন্তু অনেকটাই সাবধান। এরপরে আমরা চলে আসবো অল্প বিস্তর প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই দেখুন, এই যে শনি রাহু কম্বিনেশন হচ্ছে, এর দুটি ইম্প্যাক্ট মূলত, একটি গৃহ সংক্রান্ত, একটি দেহ সংক্রান্ত। দেহ সংক্রান্ত ইম্প্যাক্ট থেকে নিজেকে ফ্রি রাখবার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। প্রতিদিন 28 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জন্য উচিত এবং করতেই হবে। দ্বিতীয় বিষয়টি হলো, বাড়ির আশেপাশের জায়গাগুলোকে যথেষ্ট পরিষ্কার রাখুন। বাড়িতে প্রত্যেক দিন ধূপ ধুনো ইত্যাদি দেওয়ার ব্যবস্থা এটা অবশ্যই করুন। নাম যশ প্রভাব প্রতিপত্তি রক্ষার জন্য ধারণ করুন সিট্রেন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট। যারা অর্থনৈতিক দিক থেকে প্রবল সমস্যার মধ্যে রয়েছেন, এই কম্বিনেশনের সঙ্গে একটি 6-মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। শারীরিক সমস্যার ক্ষেত্রে যদি তীব্র ব্যথা, যন্ত্রণা ইত্যাদিতে ভোগেন, তাহলে একটি এমেথিস্ট ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে।
বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নোত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন অরুণ দাস, ডেট অফ বার্থ 11/11/2000, টাইম 12:25 PM, প্লেস অফ বার্থ ইস্ট মেদিনীপুর। আমার গভর্নমেন্ট জব কবে হবে, আর জবের স্টেবিলিটি কবে হবে, আমার ইনকাম সোর্স কবে হবে, একটু বলুন। অরুণ ভাই, তোমার কুম্ভ লগ্ন এবং মেষ রাশি, একাদশে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে। এটি তোমার জীবনে বেশ কিছুটা ডিস্টারবেন্স নিয়ে এসেছে। এরই সঙ্গে সঙ্গে দশমপতি মঙ্গল তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন। বাড়ির থেকে দূরে চাকরি প্রাপ্তির চেষ্টা তোমার করা উচিত। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল স্টাডি, টেকনিক্যাল রিলেটেড কাজকর্ম, এটাও তোমার জন্য উচিত। 47 বছর বয়সের পরে ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে। এছাড়াও পঞ্চমভাবে রাহুর উপস্থিতির কারণে, একক রাহুর উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস তোমাকে ফেস করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।